গাড়ি এখানে রাখছেন এটার জন্য জ্যাম হচ্ছে না এখন? আমি তো এখন আইছি তো। আপনি গাড়িটা এখানে রাখছেন কেন বলেন? ওই জ্যাম ছড়াই তো কিছু জ্যাম ছড়ানো তো আপনার কাছে, আপনি গাড়ি এখানে রাখবেন কেন? মোটে তো এই মাত্র আপনি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন, আমরা দেখতেছি আপনার ক্যামেরা ভিডিও আছে আপনার। রাস্তায় ইঞ্চি পরিমাণ জায়গাও খালি নেই, চারদিকে শুধু টমটম, সিএনজি চালিত অটোরিকশা আর ইজি বাইকের ছড়াছড়ি। ফলে শহরের প্রধান সড়ক সহ প্রতিটি উপসড়কে যানজট লেগে থাকে। দীর্ঘ সময় যানজটে আটকে মানুষের কর্মঘণ্টা যেমন নষ্ট হচ্ছে, তেমনি অ্যাম্বুলেন্স আটকা পড়ে আরও সংকটাপন্ন হয়ে যাচ্ছে রোগীরাও। কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্ত আর পুলিশি কার্যক্রমে এখনও গা ছাড়া ভাব থাকায় সড়কে মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ লাইসেন্স স্থগিতকরণ ও অবৈধ যানবাহন না আটকানোর সুযোগে শহরে ঢুকে পড়েছে শহরের বাইরের হাজার হাজার অবৈধ টমটম, সিএনজি, অটোরিকশা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শতাধিক চালকের সাথে কথা বলে পেনোয়া নিউজ। এসব গাড়ির কারোর কাছেই লাইসেন্স নেই, আবার কেউ কেউ গাড়িগুলো নিয়ে এসেছে শহরের বাইরে থেকে। তারা বলছেন এখন ট্রাফিক পুলিশ গাড়ি আটকায় না, তাছাড়া পৌরসভার লাইসেন্সও কার্যকর নেই, তাই তাদের কেউ বাধা দেয় না। গাড়ির লাইসেন্স নাই, লাইসেন্স দিতে হয় না, এখন ভাড়া দিতে হয় না। এখন তো ভাড়া না দেওয়ার জন্য বলছে আমাদের। লাইসেন্স আমরা জমা দিয়েছি, লাইসেন্স 10 তারিখের পরে দিব, মানে কোনো একটা সিদ্ধান্ত দিয়ে বলছে আর কি। পুলিশ আজও জিজ্ঞেস করে নেই। 3000 লাইসেন্স মানে 6,000 100 আছে গ্যারান্টি। আর এখন বর্তমানে রিনিউ করাই এক বছরে কেনে এখন নোয়া ফিলেট বাড়ি প্রতিবন্ধী কার্ড দিয়ে চলে। ও পুলিশ প্রশাসন যদি জিজ্ঞেস করে ওই কার্ডটা আমি দেখা, আমি একজন প্রতিবন্ধী। রোডের এই ইকের ভাই গাড়ি ক্যাটাগরি গাড়ি কিছু করার নাই, পুলিশে ন ধরে হনো। যেসব সিএনজি অটোরিকশার বৈধ লাইসেন্স রয়েছে তাদের দাবি এখন সড়কে অবৈধ যানবাহনের দাপটে তারা ঠিকমতো গাড়ি চালাতে পারেন না। কক্সবাজারে তো 70% মতো গাড়ির লাইসেন্স আছে বলে আমার মনে হয়। এখন এক্সট্রা আরো অনেক বাড়ি গেছে, প্রশাসন ডিলা ডালা হওয়ার পরে আরো অনেক গাড়ি কাগজ খুন হয়ে গেছে, কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না। এখন যানজটটা বাড়তেছে এই জন্য। স্থানীয়রা বলছেন অবৈধ টমটম, সিএনজি ও ইজি বাইকের যে নৈরাজ্য শুরু হয়েছে, এই অবস্থা চলতে থাকলে মানুষের স্বাভাবিক চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটবে। কিন্তু বিষয়টি কানেই তুলছে না প্রশাসন। আসা যাওয়ার সময় যদি কি এত পরিমাণ যদি সময় হাই ফেলা, তাহলে তো মানুষের স্বাভাবিক কষ্ট হয়ে যাবে। এটা হুট করে আসলে অবৈধ গাড়ি এখন আরও বেশি হওয়ার কারণ হচ্ছে যেহেতু ট্রাফিক নেই, ধরার আইন শৃঙ্খলা রক্ষাকারী নেই, সেজন্য অবৈধ গাড়ি যেগুলা আগে একটু কম ছিল এখন আরও ওইগুলা বেশি হয়ে গেছে। 5 আগস্টের পর থেকে মানে এদের দায়িত্বটা ঠিক অবহেলিত আমি মনে করছি আর কি। টমটম আর ইয়ার কারণে তো আমাদের অনেক জাম সৃষ্টি হয়। ট্রাফিক না থাকার কারণে ঝুঁকিপূর্ণ রাস্তা সংকলন হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হয়। গত 5 আগস্ট সরকার পতনের পর দাবি আদায়ের নামে মাঠে যায় বিভিন্ন স্বার্থান্বেষী মহল। ছাত্র জনতা আওয়ামী দুঃশাসন থেকে দেশকে উদ্ধার করলেও এসব স্বার্থান্বেষী মহল বিভিন্ন ইস্যু তুলে রাস্তায় নেমে নিজেদের স্বার্থ হাসিল করে। তেমনই একটি ইস্যু কক্সবাজার শহরে টমটমের লাইসেন্স স্থগিতকরণ। কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুটি কয়েকজনকে ব্যবহার করে টমটমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে মাঠে নামে গ্যারেজ মালিকদের একটি সিন্ডিকেট। সেখানে সামনে দেওয়া হয় সাধারণ কিছু টমটম অটোরিকশার চালককে। তাদের দাবির মুখে পৌরসভা লাইসেন্স স্থগিত করে। এরপর থেকে হঠাৎ শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার অবৈধ টমটম অটোরিকশা, সাথে সিএনজি অটোরিকশাও। চালকদের দেওয়ার তথ্যের সাথে মিলে যায় ট্রাফিক পুলিশের এই কর্মকর্তার কথাও। রাস্তায় অসহায়ের মতো দাঁড়িয়ে লাইন ঠিক করে দেওয়া ছাড়া অন্য কোনো কাজ নেই দাবি করে তিনি বলেন, লাইসেন্স তল্লাশি মামলা না দেওয়া এবং পৌরসভার লাইসেন্স স্থগিত করার কারণে সড়কে অবৈধ যানবাহনের ছড়াছড়ি হয়েছে। বেশিরভাগ অবৈধ গাড়ি ঢুকছে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে। এসব বন্ধ না করলে রাস্তাগুলো ঘন্টার পর ঘন্টা অচল হয়ে থাকবে বলে দাবি তার। যেহেতু কোনো নির্দেশনা নাই গাড়িগুলি ধরার, এখন মামলাও হচ্ছে না, আটকও হচ্ছে না, মানে একবারই স্টপ বললে চলে। আমরা শুধু নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা শুধু যেভাবে সুন্দরভাবে মানুষ যাতে চলাচল করতে পারে সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। কিন্তু আপনি যেটা বলছেন যে নাম্বারবিহীন টমটম, তারপরে আসতে আপনার মিশুক, এগুলা যদি ধরা না হয় তাহলে কমবে না, গাড়ি কমবে না। কক্সবাজার শহর এখন অভিভাবক শূন্য। পুলিশি কার্যক্রম যেমন নেই, তেমনই নেই জেলা প্রশাসনের তৎপরতাও। পৌরসভার মেয়রের পরিবর্তে প্রশাসক হিসেবে যাকে দেওয়া হয়েছে তিনি
অনেকটা থেকেও নেই। জাস্ট কাগজে কলমে প্রশাসক হওয়ায় পৌরসভার কার্যক্রমও মুখ থুবড়ে পড়েছে, যার ফলে প্রতিরাতে নিয়ম করে পর্যটন এলাকায় দখল বেদখল যেমন চলছে, তেমনি অবৈধ যানবাহনে অচলাবস্থা হয়ে উঠেছে কক্সবাজার শহরের। নিউজ ডেস্ক, পেনোয়া নিউজ।